আজকে আমি আমার এই চ্যানেলের মারফতে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চলেছি। আমাদের এই যে পার্মানেন্ট টিচার, প্যারা টিচার, এসএসকে, এমএসকে, মানে প্রত্যেকের যে একটা বর্ধিত বেতন বাড়তে চলেছে। এই বেতন মানে কোথা থেকে আসবে বা কোথা থেকে জোগাড় হবে বলে আমার যে ধারণা, সেটাই আমি আজ বলতে চলেছি। তার আগে বলি, আমি একজন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক, ছাগুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল, গোয়ালতোড়ের। আর আমার মনে বলে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু পয়সা একটা নির্দিষ্ট পরিমাণ, মানে পয়সা আয় হয়। মানে কেন্দ্র সরকার মানে মানে একটা রাজ্যকে তো সমস্ত কিছু পয়সা কোনোদিনই মানে একটা রাজ্যকে দিবে আর বাকি রাজ্যগুলোকে দিবে না, সেটা তো হতে পারে না। তাই কেন্দ্রর কাছে প্রত্যেকটা রাজ্যই কিন্তু মানে সমান। তাই আগামী দিনে হয়তো কেন্দ্র অন্য রাজ্যকে যেমন সুযোগ সুবিধা দেয়, আমাদের পশ্চিমবাংলাকেও সে একই রকম সুযোগ সুবিধাই দিবে। আর এমত অবস্থায় মানে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, পার্মানেন্ট টিচারদের 42% দিয়ে পার্শ্ব শিক্ষকদের একটা সম্মানযোগ্য জায়গায় বেতনকে নিয়ে যাওয়া, এসএসকে এবং এমএসকে তাদেরও বেতনকে একটা মানে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটা প্রত্যেকেই কিন্তু বর্তমান সরকারের কাছে একটা মানে দায়িত্ব বলেই আমি মনে করছি। তাই এই মানে মানে এই পরিমাণ পয়সাটা, মানে এই বর্ধিত যে বেতনটা বাড়ানো হবে, এই পয়সাটা কোথা থেকে আসতে পারে বলে আমার যে ধারণা, সেটাই আমি বলছি। যে মানে আগামী দিনে কী হতো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু ছিল। সেখানে যেমন বড় বড় ব্যবসায়িক বা বিভিন্ন রকম যে মানে টাকাওয়ালা লোক, তাদের ঘরের মানে তাদের ঘরের লোক মানে মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার পেত। বর্তমানে চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা। তাই আমার মনে বলে যে অন্নপূর্ণা যোজনা টাকাটা বড়লোকদের মানে বন্ধ করে দেওয়াটা দরকার আছে বলে আমি মনে করছি। বড়লোকদের যে যাদের 4টা 5টা বাসের মালিক, বড় বড় পেট্রোল পাম্প, বড় বড় ব্যবসা আছে, প্রচুর টাকা তাদের ইনকাম, তাদের অন্নপূর্ণা যোজনাটা যদি মানে বাদ দিয়ে সেই যারা প্রতিদিন 2 টাকা দামের মানে তেল কিনে, 4 টাকার মানে 4 টাকার সবজি কিনে, একবারে যারা মানে অবস্থা যাদের একবারেই খারাপ, তাদেরকে অন্নপূর্ণা যোজনাটা, শুধুমাত্র তাদেরকে অন্নপূর্ণা যোজনাটা দিলে এবং এই জায়গায় মানে কিছুটা সরকারের মানে আর্থিক দিকটা সাশ্রয় হবে এবং সেই মানে সাশ্রয়ের টাকা দিয়ে হয়তো মানে আমাদের যে বকেয়া মানে বকেয়া যে পরিমাণ আমাদের অর্থ, সেটা হয়তো ঘাটতিটা মেটাতে পারবে বলে আমার মনে হচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু আয় একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে এবং সরকার মানে রাজ্য সরকার সেটাকে কোন পারপাসে ব্যয় করবে, সেটা নিজের রাজ্যই ঠিক করে। তো একটা দিকের ভালো করতে গেলে অপর দিকে তো কিছুটা ক্ষতি হবেই। তাই মানে আগে যে তৃণমূল সরকার ছিল, সে মানে এই সমস্ত প্যারা টিচার, এসএসকে, এমএসকে, এই সমস্ত মানে যে শিক্ষা ডিপার্টমেন্টে বিশেষ করে যারা মানে দীর্ঘদিন ধরে পড়াশোনার সঙ্গে যুক্ত বা শিক্ষকতার মতো একটা গুরুত্বপূর্ণ পেশায় যোগদান করে আছে, তাদের প্রায় মানে মৃত্যুপর প্রায় অবস্থায় পৌঁছে গেছে। আর শুধু এসএসকে এমএসকে নয়, পার্মানেন্ট টিচারদেরও যেভাবে জীবন ধারণ করার কথা, 42% ডিএটা তাদেরও বকেয়াটা মিটিয়ে দেওয়া দরকার। এবং আমরা যা প্যারা টিচার আছি তাদেরও একটা 50,000-এর কাছাকাছি, মানে বর্তমান দিনে যা দ্রব্যমূল্যের পরিস্থিতি, তাতে 50,000 টাকা আর কাছাকাছি থাকাটা বাধ্যতা মানে একটা গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করছি। সেই একই রকমভাবে এসএসকে এবং এমএসকে যারা মাস্টারমশাই, যারা দিদিমণি আছেন, তারাও হয়তো দীর্ঘদিন
মানে এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে কাজ করে করে তারাও প্রায় এখন মানে রিটায়ার্ডের কাছাকাছি সবাই চলে এসছে। তাই আগামী দিনে বর্তমান সরকারকে বলবো মানে বা দৃষ্টি আকর্ষণ করতে চলেছি যাতে মানে অন্য দিকের ইয়েটা একটু কমিয়ে তৃণমূল সরকারের যে অপচয় করতো, অন্যান্য সব সিস্টেমে যে খরচা করতো, সেগুলা দিকে একটু কমিয়ে মানে এই আমাদের মতন এই মানে যারা দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত আছে তাদের দিকটা যাতে একটু আর্থিক দিকটা দেখা হয়, এটাই আমি মাননীয় বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই সমস্ত যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের বেতনটা একটা নির্দিষ্ট মানে পর্যায়ে যাতে পৌঁছানো হয়, সেই বর্ধিত বেতন মানে এভাবেই জোগাড় করা যাবে বলে আমার মনে হচ্ছে। তাই সেটা আমি আমার এই ইউটিউব চ্যানেলের মারফতে আমি দৃষ্টি আকর্ষণ করলাম।